ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৭ জনের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী এম এ মান্নান, সচিব MAN সিদ্দিক, অতিরিক্ত সচিব ফারুক জলিল, উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রকৌশলী ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মোহাম্মদ আফতাব হোসেন খান, মোহাম্মদ আব্দুল সালাম এবং CNS লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল। মামলার এজাহারে বলা হয়েছে 2016 সালে পূর্বের বৈধ টেন্ডার বাতিল করে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ছাড়াই এই চুক্তি সম্পাদন করা হয়। CNS-কে টাকার অঙ্কে নয় বরং মোট আদায়কৃত টোলের 17.75% সার্ভিস চার্জে কার্যাদেশ দেয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানটি 489 কোটি টাকার বেশি বিল গ্রহণ করে। এই ঘটনায় গত 12 অক্টোবর দুদক শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। আদালতকে জানানো হয়, মামলার এজাহারনামীয় আসামিরা দেশ ত্যাগ করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। এতে মামলা তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়া সহ গুরুত্বপূর্ণ আলামত বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন। সেই আবেদনই মঞ্জুর করেছেন আদালত। ডেস্ক রিপোর্ট,